ব্রিটেন, আমেরিকা এবং কানাডা থেকেও দেখা যাবে ঈদের চাঁদ। এদিকে ভারত এবং বাংলাদেশে কবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে তা নিয়ে চর্চা চলছে। জানা গিয়েছে সোমবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আগামীকাল সন্ধ্যা 7:15 নাগাদ এই বৈঠক বসবে। সেখানে ঈদুল আজহার দিন নির্ধারিত হবে। ইসলামীয় ক্যালেন্ডারে দ্বাদশ মাস অর্থাৎ দিহু অল হিজ্জার মাসে 2 পড়শি দেশে বকরিদ পালিত হয়। খুশির ঈদের মতো এখানেও চাঁদ দেখার উপর নির্ভর করে কুরবানির এই ঈদের দিনক্ষণ। ভারত সরকারের তরফে ইতিমধ্যে আগামী 29 জুন ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলাম ধর্মে পবিত্র কর্তব্যগুলির একটি হলো হজ যাত্রা। প্রতি বছর পবিত্র এই তীর্থযাত্রায় উপলক্ষে সৌদি আরবের মক্কায় পাড়ি জমান হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম। হজ যাত্রা শেষ হলেই কোরবানির ঈদে মেতে ওঠেন তারা। এর আগে রোজার শেষে ঈদ পালনের ক্ষেত্রে কড়া মনোভাব নিয়েছিল সরকার। সকলকে বাড়িতে বসে ঈদের নামাজ পড়তে বলা হয়েছিল। কোরবানি ঈদে পশুর হাট বসে, পশু কোরবানি দেওয়ার ব্যাপার থাকে, একসঙ্গে বসে নামাজ পড়ার প্রথাও আছে। দেশের মুসলিম সংগঠনগুলি ঈদের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আসন্ন ঈদুল আজহায় মুসলিমদের গরু কোরবানি দিতে নিষেধ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের অবস্থা অনেক খারাপ, তাই আপনারা নিজ নিজ ঘরে বসে নামাজ পড়ুন আর অনলাইনে গরু কিনে কোরবানি দিন। এদিকে এবার ভারতের কোরবানি বন্ধ এ বিষয় নিয়ে কথা বলেছেন জবা। তিনি বলেন, আমার অনেক মুসলিম বন্ধু আছে যারা খুবই ভালো ও নমনীয়, তাদের আচরণ ভালো। ভারত হিন্দু প্রধান দেশ হলেও মুসলিমদের অধিকার আছে, কারণ তারাও আমাদের দেশের অর্থনীতি বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তাই মনে করি তাদের ঈদ পালনে বাধা দেওয়া ঠিক হবে না। আমি তাদের জন্য কিছু করার ব্যবস্থা হাতে নিয়েছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব যাতে এ বিধিনিষেধ তুলে নেয় আর সবাইকে কোরবানি করার সুযোগ করে দেন। এতে করে সরকার অনেক সম্মান পাবে জনগণের কাছে। সম্মানিত দর্শক, কোরবানি ঈদ নিয়ে জবার এই উদ্যোগ কেমন লাগলো জানান আমাদেরকে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ। সাইদিকে চাঁদে দেখার কথা বলে 21 জনকে হত্যা করা হয়েছিল বললেন শামীম ওসমান। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা গেছে এমন কথা বলে 21 জন মানুষকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে মঙ্গলবার 15 আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজনে বক্তব্যকালে তিনি একথা বলেন। শামীম ওসমান বলেন, যারা দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা গেছে বলে ইসলামকে ব্যবহার করে মানুষকে হত্যা করে তাদের কাছে